মেঘলা মেঘলা দিনে তো সবসময় খিচুড়ি খাই। আজকে একটু অন্যরকম খাবার খাবো। কারণ আমার বাচ্চাদের আবদারে আজকে একটু বিরিয়ানি রান্না করব। আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম একটা বিরিয়ানির রেসিপি। আমি কাউকে শিখাচ্ছি না। আমি যেভাবে রান্না করি ঠিক সেভাবেই রান্না করছি। আর এই তো আমার মুরগি কোটা কাটা হয়ে গেছে, মশলাও করা হয়ে গেছে। মানে মশলাটা আমি কুটে বেটে রেখেছি। সরি, কুটে রেখেছি, বাটিনি। আর এই তো আমি মাংসটা ধুয়ে নিচ্ছি। আর মাংসটা ধোয়া হয়ে গেছে। তারপরে আমি পেঁয়াজ রসুনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আর ওই যে আগের দিন একটা গ্রাইন্ডার কিনেছিলাম, এটা আমি একবারও ব্যবহার করিনি। তাই ভাবলাম আজকেই ফার্স্ট টাইম একটু ব্যবহার করে দেখি কেমন হয়। আমি প্রথমে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়েছি। সুইচটা অন করে দিলাম। এখন দেখি কেমন হয়। অপেক্ষায় আছি। ফার্স্ট টাইম যেহেতু দিচ্ছি, আমার মনে হয় ভালোই হবে। যেহেতু আমি অল্প, অল্প মসলা করব এজন্য ছোট্ট একটা গ্রাইন্ডার কিনেছি। তা আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। আমি তো ভাবতেই পারিনি যে এতটা ভালো হবে। একদম মিহি হয়ে গেছে। আর আমার কষ্টটাও কমে গেল। প্রতিদিন শিলপাটায় বাটার থেকে এখন আমি এই ছোট্ট গ্রাইন্ডারটায় বাটবো। আর আমার খুবই পছন্দ হয়েছে। একদম মিহি হয়ে গেছে। তারপরে আমি চাউলগুলো মেপে নিচ্ছিলাম। আর চাউলগুলো এই তো আমি একটা কৌটায় রেখে দিয়েছিলাম, কারণ এমনি খোলাভাবে রেখে দিলে পোকা হয়ে যায়। আমি একটা স্ট্রেনারে করে চাউলগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই দেখেন চাউলগুলো কষলে কষলে ধুয়ে নিচ্ছি যাতে চাউলের গায়ে ময়লা না থাকে। তারপরে আমি চাউলগুলো পানি ঝরানোর জন্য একটা হাঁড়ির উপর রেখে দিলাম, কারণ পানিটা একদম ঝরে যাবে, চাউলগুলো একদম শুকনো হয়ে যাবে। তারপরে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। আর মশলাটাও দিয়ে দিলাম একবারে। আর আমি সাথে মুরগিটাও দিয়ে দিব, কারণ আমি মশলা খুব একটা পোড়া পোড়া করি না। আমি আগে মুরগি আর মশলা একসাথে কষিয়ে নেই। তাতে আমার মনে হয় যে মাংসের মধ্যে সব কিছু ভালো করে ঢুকে যায়। এই দেখেন আমি এখন একদম মশলা আর মুরগি একসাথে কষিয়ে নেব। আর সামান্য একটু পানি দিয়েছি। আর এইভাবে কষানো হয়ে গেছে, আমার তেল উঠে গেছে আর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এর ভিতরে ঝরানো চাউলটা দিব, পানি ঝরানো চাউলটা। আর পানি ঝরানো চাউলটা একদম ঝরঝরা হয়ে গেছে। আমি কখনো চাউল ভেজে দেই না আগে থেকে। আমি এইভাবে পানিটা ঝরিয়ে তারপরে মাংসের মধ্যে চাউলটা দিয়ে অনেকক্ষণ ধরে ভাজতে থাকি। আর আমার মনে হয় যে এভাবে চাউল আর মাংস একসাথে ভাজলে মাংসের মধ্যেও অনেক কিছু ভালো করে ঢুকে যাবে মশলাগুলো, আর চাউলের মধ্যেও মশলাগুলো ঢুকে যাবে আর খেতে বেশ টেস্টি হবে। আর এভাবে রান্না করলে একদম ঝরঝরা হয়ে যায়। অনেকে ভাবে যে চাউলটা আলাদা করে ভেজে নিলে মনে হয় বেশি ঝরঝরা হবে, কিন্তু তা না। আমার এভাবে ভাজলে বেশ ঝরঝরা হয় আর আমি সবসময় এভাবেই রান্না করি। তারপরে আমি পানি মেপে রেখেছিলাম। আর সেই পানিটা আমি একটু গরম করে রেখেছিলাম। আর এই তো পানি দেওয়ার পরে আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি, কারণ না নাড়লে দলা পেকে যাবে। তারপরে আমি একটু ঢেকে দিলাম। আর ঢেকে দেওয়ার পরে এই দেখেন উতলিয়ে গেছে। আর আমি মশলাটা দিয়ে দিলাম। এটা হচ্ছে বিরিয়ানি মশলা। আর এই বিরিয়ানি মশলাটা আমি শেষের দিকে দেই যাতে ফ্লেভারটা ভালো থাকে। আর আজকে আমার বাসায় কোনো দুধ ছিল না, মানে গরুর দুধ ছিল না। এজন্য আমি একটু গুঁড়া দুধ লিকুইড করে দিয়ে দিলাম। আর তার সাথে হালকা একটু চিনি মিক্সড করে দিয়েছি যাতে টেস্টটা ভালো থাকে। এই তো আমার রান্নাটা একদম পারফেক্ট